আপনারা থাকতে হবে, বুঝছো? তোমরা কি রিনেম করতে পারছো না কেউ তোমাদের না স্যার, আইডি? এখানে অপশনটা বুঝতেছি না। অপশনটা বুঝতেছো না? সেটা গুগলের ইউজার নেমটা সেখানে দিয়ে দাও, চেঞ্জ করতে পারো। চেঞ্জ করা যাচ্ছে না, না? স্যার এটাতে জয়েন করার আগে একটা অপশন দেয় নেম দেওয়ার জন্য, হুম। দেওয়া লাগে। তখন এই যে ইয়ে দিছে, জিলানি দিছে আইডি, তখন তো আইডি দিয়ে দিবে। জয়েন করার সময় আইডি দিয়ে দিবে তাহলে সবাই, ঠিক আছে? এখন তাহলে তো এখন আবার এই যে গতকালকে তো তোমাদের প্রেজেন্ট দিয়েছিলাম আইডি দেখে দেখে, আজকে তো ওই তো যাই হোক, আমরা শুরু করি। আর মনে হয় কেউ আসতেছে না। রিজন চলে আসছে আর আসতে থাকবে। আচ্ছা, সরি, আমি একটু কল আসছিল। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তোমাদের এখনো লোকজন জয়েন করতে চাই, 10 মিনিট হয়ে গেছে। এই অটো জয়েন করার অপশন তো পাই না, বিষয়টা কি? আজকে গুগল মিটে করে তো আমি আসতে পথে তো এতে জয়েন করতে পারিনি জুমে, গুগল মিট থেকে লিঙ্কটা দিয়ে করা যায় নিশ্চয়ই। আর আমার ক্লিক করে করে ইয়ে অ্যাডমিট করতে হচ্ছে প্রত্যেকটাই। স্যার মিটিং শুরু করার আগে অটো পাশে একটা ইয়ে ছিল, অটো ইয়ে করে। তাই না? জি ও স্যার। আচ্ছা, দেখি
যাই হোক, আমাদের আজকে চ্যাপ্টারটা হচ্ছে রিলেশনাল মডেল। আমি গতকালকে তোমাদের বলছিলাম যে ডেটাবেজে বিভিন্ন ধরনের মডেল আছে। তার ভিতরে একটা হচ্ছে রিলেশনাল মডেল, তারপরে আরেকটা হচ্ছে রিলেশনশিপ ডায়াগ্রাম, আরো বিভিন্ন ধরনের মডেল আছে। তো আজকে আমরা রিলেশনাল মডেল সম্পর্কে একটু জানবো। তো এখান থেকে আমরা দেখবো যে স্ট্রাকচার অফ রিলেশনাল ডেটাবেস, ডেটাবেস স্কিমা কি জিনিস, ডেটাবেজের রিলেশনগুলোর ভিতরে বিভিন্ন ধরনের কি আছে আমরা গতকাল দেখেছিলাম। এরপরে স্কিমা ডায়াগ্রাম সম্পর্কে বলছি, রিলেশনাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, রিলেশনাল অ্যালজেব্রা সম্পর্কে আসতে ধারণা দিবে। তো আমাদের রিলেশনাল ডেটাবেসটা আসলে কি জিনিস গতকাল তোমাদের বলছিলাম আসলে ডেটাবেজে কি থাকে, কালেকশন অফ টেবিলস। প্রত্যেকটা টেবিলকেই আসলে এর বলা হয় রিলেশন, ঠিক আছে? এই কারণে এই ধরনের ডেটাবেসকে বলা হয় রিলেশনাল ডেটাবেস। রিলেশনাল ডেটাবেস কনসিস্টস অফ এ কালেকশন অফ টেবিলস, ইচ অফ হুইচ ইজ অ্যাসাইনড এ ইউনিক নেম। এবং প্রত্যেকটা টেবিলের কিন্তু একটা ইউনিক নেম থাকে। যেমন আমি ডিপার্টমেন্টের কথা বলছিলাম, যে স্টুডেন্ট টেবিল থাকতে পারে, সেখানে স্টুডেন্ট থাকতে পারে, ফ্যাকাল্টি মেম্বার যারা আছে টিচার, তাদের টেবিলটার নাম আরো ইনস্ট্রাক্টর বা টিচার এভাবে দিতে পারি। হ্যাঁ, আদার স্টাফ বা অফিসার যারা আছে তাদেরও আলাদা টেবিল করতে পারি। এর বাইরে আরো অনেক টেবিল থাকতে পারে। আর একটা টেবিলে তো অনেক ডেটা থাকে, তাই না? ডেটাগুলো সাধারণত রো কলামে বিন্যস্ত থাকে। তো প্রত্যেকটা রো কি বলা হয় হচ্ছে একটা টাপল। বুঝতে পারলে? এই আরেকজন আবার জয়েন করছে, এক সেকেন্ড। তো কি বলছিলাম, প্রত্যেকটা রো হচ্ছে একটা টাপল। আর যেহেতু কলামগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। এই হচ্ছে আমাদের সেই ইনস্ট্রাক্টর টেবিল। তো এখানে দেখো, এইটা তাহলে আমাদের একটা ইনস্ট্রাক্টর টেবিল অথবা ইনস্ট্রাক্টর রিলেশন, একই জিনিস রিলেশন বলা হচ্ছে। এবং এর কেন রিলেশন বলা হচ্ছে তারও কারণ আছে, কারণ এর ভিতরে ডেটাগুলো রিলেটেড অবস্থা থাকে। আইডি, নেম, ডিপার্টমেন্ট, আইডি যদি ধরি ইউনিক আইডি, এর সাথে সবাই কিন্তু রিলেটেড। এই কারণে এটার নাম রিলেশন। তো আমাদের এখানে অ্যাট্রিবিউট হচ্ছে এইগুলো, নেম, ডিপার্টমেন্ট, স্যালারি বলা। আর এই যে ডেটাগুলো, এই যে একটা রো, প্রত্যেকটা রোকে বলা হচ্ছে একটা টাপল, রেকর্ডও বলা হয় ডেটাবেসে। এদেরকে আমরা রেকর্ডও বলতে পারি, আবার টাপলও বলতে পারি। তবে আমাদের এই ক্ষেত্রে টাপলটাই বেশি প্রচলিত। টাপল বলতে কোনো একটা রিলেশনের কোনো একটা রেকর্ডকে বলা হচ্ছে টাপল। সবগুলোকেই টাপল বলে। তো আর এইগুলো হচ্ছে এই যে নেম, ডিপার্টমেন্ট, স্যালারি। স্লাইড দেখা যাচ্ছে। স্লাইড দেখতে পাচ্ছ না? স্যার দেখা যাচ্ছে? ও দেরিতে আসছে, যে সে মনে হয় দেরিতে আসছে না, স্লাইড দেখতে পাবো না কেন? আমি তো ওই যে শেয়ারিং অবস্থায় আছি। স্যার আমরাও দেখতে দেখতে পাচ্ছি। পারতেছে না স্যার। কারা দেখতে পাচ্ছ না? আমি তো বুঝতে পারতেছি না। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে বাট স্লাইড দেখা যাচ্ছে না। এখন সবাই কি স্লাইড দেখতে পাচ্ছ? না স্যার। কেউ দেখতে পাচ্ছ না? না স্যার। না স্যার, স্লাইড দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এবার দেখতে পাচ্ছ? জি স্যার। সেখানে দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। তো আমি যেটা বলছিলাম, এই হচ্ছে ইনস্ট্রাক্টর রিলেশন। এই ইনস্ট্রাক্টর রিলেশনের যে কলামগুলো, এই যে নেম, ডিপার্টমেন্ট, স্যালারি, এগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটস। আইডিটাও অ্যাট্রিবিউটস, কিন্তু এটা আসলে এটাকে বলা হয় কি অ্যাট্রিবিউটস, সেটা এটা নিয়ে আমি পরে আলোচনা করব। আর এই যে টাপল মানে রো গুলো, এই যেমন শ্রীনিবাসন, হু, মোজার্ট, এই যে এক একজন ইনস্ট্রাক্টর ইনফরমেশন, এটাকে বলা হয় এই প্রত্যেকটা রো কে বলা হচ্ছে একটা টাপল। ক্লিয়ার? তাহলে দুটো টার্ম, একটা হলো টাপল আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট।
এদের আবার ভিন্ন ভিন্ন নাম আছে, সেটা পরে আমরা দেখব। আচ্ছা, এখন আর দুটো টার্ম, একটা হচ্ছে রিলেশনাল স্কিমা আর একটা হচ্ছে ইনস্ট্যান্স। রিলেশনাল স্কিমা আমি তোমাদেরকে এর আগে বলছিলাম আগের ক্লাসে। তো এখানে ফর্মালি ডেফিনেশন দেখো। মনে করো এর আগে যে আমাদের অ্যাট্রিবিউট গুলো, ওই যে নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি, এগুলোকে যদি আমরা A1 A2 ডট 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 এন এরকম ধরি, কারণ অনেকগুলো থাকতে পারে, তাহলে আমাদের রিলেশনাল স্কিমাটা হবে আর। রিলেশনাল স্কিমাকে আমরা আর দিয়ে ডিনোট করি, একটা নাম থাকবে আর ইকুয়াল টু A1 A2 ডট 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 AN। এইটাকে বলা হচ্ছে একটা রিলেশনাল স্কিমা। যদি তোমাকে বলা হয় যে এই রিলেশনাল স্কিমা কি, তাহলে আমরা এটা কি বলবো, যে আইডি কমা নেম কমা ডিপার্টমেন্ট কমা স্যালারি ব্র্যাকেটে থাকবে, আর এটা যে নাম সেটা থাকবে বাইরে ইনস্ট্রাক্টর। ইনস্ট্রাক্টর ইকুয়াল টু ব্র্যাকেট দিয়ে আইডি কমা নেম ডিপার্টমেন্ট নেম কমা স্যালারি। এইটা হচ্ছে এই রিলেশনাল স্কিমা। মানে এখানে আমাদের আহ, আবার একজন জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছে। तेरे संग लागे बांधे जो पीपल पे धागे इस रुन के धागे আচ্ছা, তোমরা যদি সারাক্ষণ এরকম জয়েন করতেই থাকো তাহলে তো মুশকিল হয়ে যাবে ব্যাপার। এই 9টা 46 বেজে গেছে, তারপরেও জয়েন করে দিবে। স্ক্রিন দেখা যাচ্ছে এখন? জি স্যার। আচ্ছা, এখন ওই ওই যেটা বলছিলাম, তাহলে এটা বুঝছো রিলেশনাল স্কিমাটা কি। আর রিলেশনাল ইনস্ট্যান্স হচ্ছে কোনো একটা স্পেসিফিক ফাংশনের সেট অফ রোজ, তাকে বলা হয় রিলেশনাল ইনস্ট্যান্স। মানে এই ডেটাগুলোকে একটা নির্দিষ্ট সময় কোনো একটা টেবিলে যে ডেটাগুলো সেট অফ রোজ। ধরো আমি সাপোজ কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর যারা আছে তাদেরটা দেখতে চাচ্ছি, তাহলে ওইটা হলো কি একটা রিলেশনাল ইনস্ট্যান্স। ঠিক আছে, রিলেশনাল ইনস্ট্যান্সটা কি? এ স্পেসিফিক ইনস্ট্যান্স অফ এ রিলেশন কন্টেনিং এ সেট অফ রোজ। এখন এটাকে আমরা আর ছোট হাতের আর দিয়ে রিপ্রেজেন্ট করি। আর অফ বড় হাতের আর। বড় হাতের আরটা হচ্ছে রিলেশনাল স্কিমা, আর ছোট হাতের আর হচ্ছে রিলেশনাল ইনস্ট্যান্স। এটা একটু মনে রাখবেন। আর টাপল গুলোকে মানে ওই ইনস্ট্যান্স গুলোর ভিতরে তো অনেকগুলো টাপল থাকতে পারে, সেট অফ রোজ বলছে। টাপল গুলোকে আমরা টি দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে an element t of relation r is called a tuple. Actually a relation r বড়হাতের r and is represented by a row in a table। মানে t টা তাহলে কি বলছে? t টা হচ্ছে an element t of a relation r is called a tuple, এবং সেটাকে রো দিয়ে রিপ্রেজেন্ট করে। এই একই কথা যদি একটু। আচ্ছা, এখন অ্যাট্রিবিউট গুলো কি? অ্যাট্রিবিউট গুলো হচ্ছে যে কলাম গুলো আমি বলছিলাম, যে একটা টেবিলে বা একটা রিলেশনে যে কলাম গুলো থাকে ওগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। আর কোনো একটা অ্যাট্রিবিউটে যতগুলো আহ, যত ধরনের ভ্যালু থাকতে পারে, অ্যালাউড যত ধরনের, সেগুলোকে বলা হচ্ছে তার ডোমেইন। যেমন আমি যদি বলি যে ফর এক্সাম্পল তোমাদের ইয়ার, ইয়ার নামে একটা অ্যাট্রিবিউট স্টুডেন্টদের, ইয়ার নামে যদি একটা অ্যাট্রিবিউট থাকে, সেখানে কত ধরনের ভ্যালু থাকতে পারে ম্যাক্সিমাম? হ্যালো ওয়ার্ল্ড নামে একজন চলে আসছে, কে? হ্যালো ওয়ার্ল্ড। এই হ্যালো ওয়ার্ল্ড কে এরকম নাম দিছে দুজন? স্যার আমি স্যার মোবাইল থেকে জয়েন করছি, এই জন্য পিসি থেকে জয়েন করলে স্যার ঠিক করে ফেলতাম, নাম ঠিক করতেছি স্যার। আইডি দিয়ে জয়েন করবো। আচ্ছা, তো যেটা বলছিলাম, তাহলে ডোমেইন কি? কোনো একটা অ্যাট্রিবিউটের ডোমেইন কি জিনিস?
ডোমেইন মানে হলো কোনো একটা পার্টিকুলার অ্যাক্টিভিটি যে ধরনের যে কয় ধরনের value থাকতে পারে সেটা হচ্ছে ওই অ্যাক্টিভিটির ডোমেইন। যেমন আমি যেটা বলছিলাম একটু আগে, তোমাদের যদি আমি ইয়ার বলি, ইয়ার, তো ইয়ার ক্ষেত্রে কি হবে, তোমাদের তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এর বেশি তো আর ইয়ার নেই। তাহলে এই চারটা ইয়ারের সেটটাকেই বলা হচ্ছে ওই অ্যাট্রিবিউটের ডোমেইন। আবার মনে করো যদি জেন্ডার, জেন্ডারের ক্ষেত্রে আমরা বলতে পারি মেল ফিমেল। এখন মেল ফিমেলের বাইরেও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা আদার্স নামে আরেকটা মেল ফিমেল আদার্স অথবা আনডিফাইন্ড এরকম। তাহলে সেক্ষেত্রে তিনটা চারটার বেশি ম্যাক্সিমাম হবে না। তারপরে আমরা যদি হয় যে ম্যারিড নাকি ম্যারে, মানে তার ম্যারিটাল স্ট্যাটাস, সেটা হতে পারে মানে সে বিবাহিত নাকি অবিবাহিত, আবার বিবাহিত হতে পারে, অবিবাহিত হতে পারে, আবার ডিভোর্স হতে পারে। যেমন তিনটা চারটার বেশি হবে না। তাহলে এই সেটটাকে বলা হচ্ছে ওই অ্যাট্রিবিউটের ডোমেইন। ঠিক আছে? আর ডোমেইন অ্যাট্রিবিউট গুলো সাধারণত অ্যাটমিক হয়। অ্যাটমিক হয় মানে কি, এদের ভ্যালুগুলো ডিভাইড করা যাবে না, এরকম হতে হয়। তো যেমন ধরো তোমাদের নাম, নামটা কিন্তু অ্যাটমিক হয়, কারণ নামের ভিতরে ফার্স্ট নেম আছে, সেকেন্ড থার্ড লাস্ট নেম আছে, মিডল নেম থাকতে পারে। এই জন্য এগুলোকে অ্যাটমিক করতে হয়, সেটা আমরা পরে বলবো। আর ওই যে ডোমেইনের কথা বললাম, নাল নামে একটা ভ্যালু আছে। এই নাল ভ্যালুটা কিন্তু প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ডোমেইনের। কারণ কি, অনেক সময় কোনো একটা অ্যাট্রিবিউটের ভ্যালু আমরা জানি না, আর নাও জানি না, আননোন থাকে, তখন সেই আননোন ভ্যালুটাকে আমরা নাল দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। তো কিন্তু নালগুলো অনেক সময় আমরা যদি ঠিকঠাক হ্যান্ডেল করতে না পারি, এগুলো অনেক সময় কমপ্লিকেশন তৈরি করে। যেমন আমি যদি কোনো যোগ বিয়োগ ভাগের কারো স্যালারি, স্যালারি যদি আমি টোটাল স্যালারি করতে যাই, সেক্ষেত্রে যদি কারো ভ্যালু নাল থাকে, টোটাল স্যালারি বের করে যদি অ্যাভারেজ করতে যাই, তো কারো ভ্যালু যদি নাল থাকে, তখন ও তো কাউন্টে চলে আসবে, তখন তারটা দিয়েও ভালো। এটা একটা সমস্যা। এই জন্য এগুলো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করা লাগে। নাল থাকে। আচ্ছা, রিলেশন গুলো অর্ডার থাকতে পারে, আনঅর্ডারও থাকতে পারে। সাধারণত আনঅর্ডার থাকে, যেমন এখানে কোনো অর্ডার মেনটেন করা নাই, নাম দিয়েও অর্ডার নাই, আইডি দিয়েও অর্ডার। তবে আমরা যদি কি কোনো একটা অ্যাট্রিবিউটকে কি অনুযায়ী বলি যে এটা একটা কি অ্যাট্রিবিউট, তাহলে সেই অনুযায়ী কিন্তু সে একটা সাজিয়ে রাখবে। এটা আমরা পরে দেখব। আচ্ছা, ডেটাবেজ স্কিমা, একটা হলো রিলেশনাল স্কিমা বলছিলাম, কোনো একটা টেবিলের যে স্কিমা, সেটা হলো টেবিলের স্কিমা। ডেটাবেজ স্কিমা মানে কি, যত ধরনের যত আছে সবগুলোর স্কিমা এক করে আমরা বলছি ওই ডেটাবেজের স্কিমা। ডেটাবেজ স্কিমা ইজ দ্য লজিক্যাল স্ট্রাকচার অফ দ্যাট ডেটাবেজ। পুরো ডেটাবেজের যত লজিক স্কিমা আছে, রিলেশনাল স্কিমা, সবগুলো এক করে আমরা বলছি ডেটাবেজ স্কিমা। আর কোনো একটা নির্দিষ্ট টাইমে কোনো একটা ডেটাবেজে যত ডেটা আছে সেটাকে বলা হচ্ছে ডেটাবেজ ইনস্ট্যান্স। ক্লিয়ার? ডেটাবেজ স্কিমা এবং ডেটাবেজ ইনস্ট্যান্স ওই একই জিনিস। রিলেশনাল স্কিমা, রিলেশনাল ইনস্ট্যান্স বুঝলে ডেটাবেজ স্কিমা, ডেটাবেজ ইনস্ট্যান্সও বোঝা খুবই সহজ। স্কিমা মানে স্ট্রাকচার, আর ইনস্ট্যান্স মানে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে যে ডেটা আছে ওই ডেটাবেজে বা রিলেশন। এখন আসো মোস্ট ইম্পর্টেন্ট কিছু আইডিয়া। সাফার করে কিন্তু জিনিসগুলো খুবই সহজ। প্রথম দিকে যদি আমরা এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যায়, তাহলে পরে আর এতটা কঠিন হয় না। তো কয়েকটা টার্ম আমি তোমাদের এখানে বলবো। বিভিন্ন ধরনের কি আছে ডেটাবেজে: সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, ফরেন কি। এই মূলত চার ধরনের কি আছে। এই চার ধরনের কি গুলো কোনটা কি জিনিস, এইটা একটু ক্লিয়ারলি আজকে ভালো করে বুঝবা। না বোঝা পর্যন্ত আমাকে কোশ্চেন থাকবে না। ঠিক আছে? আচ্ছা, কি মানে তো বোঝো, কি মানে হলো চাবি, তাই না? কি মানে কি? চাবি, যেটা দিয়ে আমরা কোনো একটা ঘর, মানে দরজা খুলতে পারি আর কি। দরজা খুলে ভিতরে ঢুকতে পারি। বিষয়টাও হচ্ছে এরকম, কোনো একটা রিলেশনের কি কি হলো সব থেকে ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট, যেটা না হলে আমাদের ওই রিলেশনটা, ওই কোনো রিলেশনই হবে না। প্রত্যেকটা রিলেশনে অবশ্যই একটা কি থাকতে হবে, মানে কি অ্যাট্রিবিউট থাকতে হবে। এখন এই কি অ্যাট্রিবিউট গুলো কি হবে? কি অ্যাট্রিবিউট গুলো এমন হবে যেন
ওই প্রত্যেকটা টাপলকে, প্রত্যেকটা রোকে আমরা আইডেন্টিফাই করতে পারি, সেটাকে বলা হচ্ছে কি অ্যাট্রিবিউট। তাহলে কি বললাম, যেমন স্টুডেন্ট টেবিলের ক্ষেত্রে তোমাদের আইডি, কারো যদি আমরা আইডি জানি, সেই আইডি দিয়ে কিন্তু খুব সহজে তোমাদের যে কাউকে আমরা আইডেন্টিফাই করতে পারি। আইডিটা জানলে কিন্তু আমাদের বুঝতে পারি যে এই হচ্ছে, মানে তোমাদের শুধু আইডি ইনফরমেশনটা হলেই কিন্তু আমাদের যথেষ্ট। ছাত্র পরবর্তীতে ওই আইডি, তার নাম, বাবার নাম, মার নাম, কোথায় বাড়ি, সবকিছু আইডি জানলেই সবকিছু জানা পছন্দ। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে, তাহলে আইডিটা হলো এমন একটা, সরি, সুপার কি হলো এমন একটা অ্যাট্রিবিউট, একটা না, অনেক সময় দুটো মিলিয়েও হতে পারে। এই জন্য বলছে সুপার কি ইজ এ সেট অফ ওয়ান অর মোর অ্যাট্রিবিউট। অনেক সময় একটা অ্যাট্রিবিউট দিয়ে ইউনিকলি আইডেন্টিফাই করা নাও যেতে পারে, সেক্ষেত্রে কালেকটিভলি দুই তিনটা নিয়ে একসাথে আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করতে পারে। তো এটা হচ্ছে সুপার কি। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি, তো একই নামে তো তোমাদের ক্লাসে অনেকেই থাকতে পারে, তাহলে নাম কিন্তু অ্যাট্রিবিউট, কি অ্যাট্রিবিউট হবে না, এটা তো বুঝতে পারছো। কারো নাম, এটা কি কি অ্যাট্রিবিউট হবে? না। না। তাহলে নাম ছাড়া আমরা যদি নাম আর অ্যাড্রেস বলি, বলো, নাম আর অ্যাড্রেস বললে কি, নাম আর হোম ডিস্ট্রিক্ট বললে কি হবে? হতে পারে স্যার, মানে না না, Google হতে থেকে হতে হতে পারে বলা যাবে না, মানে না, হতে পারে না কিনা সেটা বলতে হবে। কখনো কোনো সম্ভাবনা যদি থাকে সেটা করাই যাবে। বুঝতে পারছো? হোম ডিস্ট্রিক্ট এবং নেম খুবই কমন। হোম ডিস্ট্রিক্ট তো খুলনা, ধরো আমার আমার একই নামে খুলনায় অনেক অনেক মানুষ পাওয়া যায়। ইভেন একই গ্রামেও একই নামে বহু লোক খুঁজে পাওয়া যায়। এখন তাহলে বলো, আমি আইডিটা নিব না স্টুডেন্টদের, তাহলে আর কি কোনো কি অ্যাট্রিবিউট খুঁজে পেতে পারি কিনা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, বলো তো? জি স্যার, বাবার নাম। হ্যাঁ, বাবার নামও এক হতে পারে, তোমার নাম, তোমার বাবার নাম, ফোন নাম্বার। আবার রাইট, এক্স্যাক্টলি, এক্সেলেন্ট। ফোন নাম্বারটা ইউনিক হবে। যদি না তোমার ফোন নাম্বার আরেক বন্ধুকে দিয়ে দাও, সেটা যদি না করো তাহলে হবে। আরেকটা জিনিস আছে, বলো সেটা কি? ন্যাশনাল আইডি। এক্স্যাক্টলি, ন্যাশনাল আইডি তো অনেক সময় সবাই থাকে না স্টুডেন্টদের ক্ষেত্রে, সেক্ষেত্রে অ্যাড্রেস স্যার, অ্যাড্রেস। হ্যাঁ, ওইটাই আমি Date of বলতেছিলাম। না না না, এটার পথে একই একই ডেটে ভেরি নাইস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট আইডি, তারপরে এনআইডি, এরপরে বার্থ সার্টিফিকেটের যে নম্বর যেটা বিআরসি নম্বর, সেটাও হতে পারে। আর এর বাইরে আমরা স্টুডেন্টের নাম, বাবার নাম এবং অ্যাড্রেসটা তো এটা তো আসলে অ্যাটমিক না। অ্যাড্রেস কি, গ্রামের নাম, পোস্ট অফিস, পুরো সবগুলো একসাথে নিতে হবে তাহলে। এখন একই বাড়িতে তো একই নামে দুইজন থাকার সম্ভাবনা কম, একই ঘরে, তাই না? আমরা যদি একটা পার্টি, ধরো আমার আমার বাড়ির অ্যাড্রেস, আমার বাড়িতে আমার নামে তো দুজন থাকার সম্ভাবনা কম। অনেক সময় হতে পারে চাচাতো ভাই, মানে কাজিনদের নামে একই হতে পারে, দিলে তো কিন্তু একই বাবা মায়ের সন্তান তো আহ, ইয়ে হবে না, মানে একই নাম হবে না। তবে বাবার নাম, মার নাম একই, এরকম লোক কিন্তু খুঁজে পাওয়া কঠিন। বুঝছো? মানে কোনো একজনের নাম, তার বাবার নাম আর মার নাম যা, হ্যাঁ, ওইরকম লোক কিন্তু আরো অনেক আছে। যে ধরো একজনের নাম আছে সুমন নামটা ইমরান নাম, এসব নাম খুব কম। আকাশ, তো সুমন নাম, তার বাবার নাম মনে করো রহিম, তার মায়ের নাম মনে করো আহ, ফাতেমা। তো এরকম এই তিনটা কম্বিনেশন যেটা, এই নামে একই গ্রামেও লোক থাকতে পারে। It's very nice. তাহলে ওইগুলোর ক্ষেত্রে আসলে খুঁজে বের করা কঠিন, হ্যাঁ? তো কিন্তু আরেকটা জিনিস, ধরো কোনো একটা কি অ্যাট্রিবিউট, আমরা বললাম যে আইডি হচ্ছে কি অ্যাট্রিবিউট, আইডির সাথে কোনো একটা যোগ করলে সেটাও কিন্তু একটা অ্যাট্রিবিউট হবে।
কি অ্যাট্রিবিউট হবে, যদিও সেটা প্রয়োজন নেই, কারণ আইডি ইটসেলফ এ কি অ্যাট্রিবিউট। তার সাথে যদি তুমি নেম অ্যাড করো তাহলে সেটাও কিন্তু একটা কি অ্যাট্রিবিউট হবে, যদিও প্র্যাকটিক্যালি প্রয়োজন নেই, কিন্তু সেটা কিন্তু একটা কি অ্যাট্রিবিউট। এটা কিন্তু এটা বুঝতে পারছি কিনা? ধরো আমরা একটা আইডি অ্যাট্রিবিউট চিন্তা করলাম আইডি, এটা কি অ্যাট্রিবিউট, এর সাথে আমি যদি নেম অ্যাড করি তাহলে সেটাও তো কি অ্যাট্রিবিউট, ও তার কিন্তু সুপার কি, মানে সবাই ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। অথবা মনে করো আইডি, সরি আইডি বাদ দিলাম, নেম কমা অ্যাড্রেস, এটাও একটা কি অ্যাট্রিবিউট মনে করো, তাহলে এই সবগুলো কিন্তু সুপার। এখন এর বাইরে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট আছে যেটাকে আমরা বলছি সুপার কিটাকে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করি। এই কেটা কিন্তু ওই রিলেশনাল স্কিমা আর তার কিন্তু সাবসেট। দেখো আর আর কি জিনিস মনে আছে আমাদের, এই আর হচ্ছে এই রিলেশনাল স্কিমা, যেমন আর মানে হলো এই ইন্সপেক্টর, তার ভিতরে কি কি আছে, আইডি, নেম, ডিপার্টমেন্ট, স্যালারি। তাহলে আমাদের যে সুপার কি সেটা কিন্তু এইটার সাবসেট। যেমন যদি আমাদের আইডি হয় তাহলে আইডি তো অবশ্যই এই পুরো জিনিসটা সাবসেট। আবার আইডি নেম যদি বলি সেটা তো পুরো জিনিসটা সাবসেট। আবার আমাদের যদি একটা কি অ্যাট্রিবিউট হয়, তার নাম আর ডিপার্টমেন্ট, ধরো একই ডিপার্টমেন্টে আর ওই নামে এক কোনো স্টুডেন্ট, নাম আর ডিপার্টমেন্ট দিয়ে সেটাও তো একটা কি অ্যাট্রিবিউট হতে পারে, তাহলে সেটাও কিন্তু এই রিলেশনাল স্কিমার সাবসেট। তাহলে যেটা আমাদের এখানে ছিল যে কেটা কিন্তু ওই রিলেশনাল স্কিমা আর এর সাবসেট। তাহলে কেটাকে আমরা সুপার কি তখন বলবো, এই যে বলছি কে ইজ এ সুপার কি অফ আর ইফ values for k are sufficient to identify a unique tuple of each possible relation। বলছে কি যে আরটাকে আমরা সুপার কি বলবো যদি সে প্রত্যেকটা ওই রিলেশনের প্রত্যেকটা টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য সাফিসিয়েন্ট হয়, তাহলেই আমরা ওই কেটাকে সুপার কি বলবো। যেমন এক্ষেত্রে আইডি, আইডি দিয়ে যে কোনো স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে পারি, আইডি নেম দিয়েও পারি, বোধ কিন্তু তারা সুপার। এরপরে আমি ওই কি বলে ন্যাশনাল আইডি দিয়েও করতে পারি, তারপরে বার্থ সার্টিফিকেটের আইডি দিয়েও করতে পারি। ঠিক আছে, এখন এই তাহলে আমরা দেখলাম যে একটা রিলেশনে একাধিক কিন্তু সুপার কি থাকতে পারে। এটা কি বুঝতে পারছো সবাই? বলো, একটা রিলেশনে একাধিক সুপার কি থাকতে পারে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, এইবার ওই একাধিক অ্যাট্রিবিউট গুলোর একাধিক যদি সুপার কি থাকে সেগুলোর ভিতরে সব থেকে মিনিমাল যেটা সেটাকে বলছি আমরা ক্যান্ডিডেট কি। যেমন একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম, আইডিও সুপার কি আবার আইডি নেইও সুপার কি, তাহলে এর ভিতরে সবচেয়ে কম কোনটা, অ্যাট্রিবিউট আছে কম কোনটা, আইডি, তাহলে এটা কিন্তু একটা ক্যান্ডিডেট কি। আবার ন্যাশনাল আইডি সেটাও তো একটা, সেটাও তোমার ক্যান্ডিডেট কি হতে পারে। বার্থ সার্টিফিকেটের আইডি সেটাও কিন্তু ক্যান্ডিডেট কি হতে পারে। ফোন নাম্বার এটাও কিন্তু ক্যান্ডিডেট কি হতে পারে। তাহলে ক্যান্ডিডেট কি হলো সুপার কি, কে ইজ এ ক্যান্ডিডেট কি ইফ কে ইজ এ মিনিমাল। তাহলে আমরা বলতে পারি ক্যান্ডিডেট কি ইজ এ মিনিমাল সুপার, ক্যান্ডিডেট কি ইজ এ সুপার কি হুইচ ইজ মিনিমাল। ক্লিয়ার? বুঝতে পারলে? এখন এরপরে হচ্ছে প্রাইমারি কি, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ, প্রাইমারি কি। আমাদের আমরা একটু আগে দেখলাম যে একটা টেবিলে একাধিক সুপার কি থাকতে পারে, আবার ওই একাধিক সুপার কির ভিতরে যেগুলো সব থেকে কম অ্যাট্রিবিউট ধারী মানে মিনিমাল সুপার কি আছে যেগুলোর ভিতরে সেগুলোকে আমরা বলছি ক্যান্ডিডেট। তো ওই ক্যান্ডিডেট কিউ তো একাধিক হতে পারে। তো আমরা যখন কোনো একটা টেবিল ডিজাইন করব, ডেটাবেস ডিজাইনার যখন একটা টেবিল ডিজাইন করবে, স্কিমা ডেফিনেশন করে ফিজিক্যালি টেবিলটা যখন বানাবে তৈরি করবে, তখন কিন্তু প্রত্যেকটা টেবিলের আমাদের একটা প্রাইমারি কি ঠিক করে দিতে হবে। কোনটা প্রাইমারি কি হবে, এই তো অনেকগুলো আছে বুঝলাম, কিন্তু প্রাইমারি কি কোনটা, হ্যাঁ মানে মেইন কি অ্যাট্রিবিউট কোনটা হবে এটা কিন্তু ঠিক করে দিতে হয়। তো এইটা এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে কোনটা হবে। এখন এইগুলো সবাই তো ইউনিকলি আইডেন্টিফাই করছে, কোনটাকে আমি নিব
তার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া হচ্ছে দুইটা। প্রথম কথা হচ্ছে মাস্ট বি ইউনিক আইডেন্টিফায়ার, এটা তো হচ্ছেই সুপার ইউনিক আইডেন্টিফায়ার। তারপরে যেহেতু সুপার কি থেকে আমরা ক্যান্ডিডেট কি আসছি, ক্যান্ডিডেট কি সবগুলোই ইউনিক আইডেন্টিফায়ার। আরেকটা কথা আছে, নট নাল, ভেরি ভেরি কখনোই নাল হওয়া যাবে না প্রাইমারি। এখন বলো এই ক্রাইটেরিয়া অনুযায়ী কোনটা কোনটা হলো, এই যে আমি অনেকগুলো বললাম তোমাদের, আইডি, তারপরে মিনিমাল যেগুলো ক্যান্ডিডেট পেলাম আমরা, আইডি পেলাম, এনআইডি পেলাম, বার্থ সার্টিফিকেট আইডি পেলাম, ফোন নাম্বার পেলাম, এগুলোর ভিতরে সবগুলোই নট না, সবগুলো কি সবার থাকে? দেখো একজন স্টুডেন্টের কথা বল, একজন স্টুডেন্টের আইডি মাস্ট, আইডি ছাড়া কোনো স্টুডেন্ট হতে পারে না, এটা কি তোমার এগ্রি কিনা বলো? জি স্যার। Yes, sir. আচ্ছা, একজন স্টুডেন্টের এনআইডি কার্ড অবশ্যই থাকবে, এটা কি এগ্রি নাকি এগ্রি না? না স্যার, একদিন না। হ্যাঁ, এনআইডি কার্ড নাও পারে। বার্থ সার্টিফিকেটও যদিও এখন ম্যান্ডেটরি, কিন্তু এটাও নাও থাকতে পারে। বুঝছো? যেমন ধরো পারে না, তাদের ক্ষেত্রে হয়তো বার্থ সার্টিফিকেট নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা তাদের ক্ষেত্রে কি পাসপোর্টটাকে নিতে পারি। সবার তো আবার, তোমাদের তো আবার পাসপোর্ট অনেক কিছু থাকে, তাহলে ওই ভ্যালু কিন্তু নাল হতে পারে। তাহলে এমন কোনো অ্যাট্রিবিউট আমরা নিব না যেটা নাল হওয়ার সম্ভাবনা আছে। ইভেন ফোন নাম্বার, অনেকের ফোন নাম্বার নাও করতে পারে, ঠিক আছে? আবার একটা জিনিস, এমন ভ্যালু ইউজ করব না যেটা মানে চেঞ্জ হতে পারে। এই যে পরেরটা আসছে, ইটস অ্যাট্রিবিউট ভ্যালুস আর নেভার অর ভেরি রেয়ারলি চেঞ্জ। এমন কোন অ্যাট্রিবিউট নিব না যেটা চেঞ্জ হতে পারে। যেমন ফোন নাম্বার, ফোন নাম্বারটাকে আমরা প্রাইমারি কি হিসেবে নিতে পারবো না, কারণ ফোন নাম্বার অহরহ মানুষের চেঞ্জ হয়। মোবাইল হারিয়ে গেলে তো ওই ফোন নাম্বারটা আর সে হয়তো আর তুলতেই পারলো না, তাই না? তাহলে ওই ফোন নাম্বারটা তার চেঞ্জ হয়ে গেল, পরবর্তীতে নতুন একটা ফোন নাম্বার আসবে। এই ধরনের অ্যাক্টিভিটি আমরা ব্যবহার করবো না। কিন্তু তোমাদের স্টুডেন্ট আইডি কি হারিয়ে যেতে পারে বলো? স্টুডেন্ট আইডি কি হারায় যাবে? কারো কোনো স্টুডেন্ট আইডি কি হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা বলো? সম্ভব? না স্যার। না, sir. সম্ভব না। কারো স্টুডেন্ট আইডি কখনোই হারাবে না। তাহলে এই জন্য তোমরা যখন নিজেরা এই সফটওয়্যার কোম্পানিতে কাজ টাজ করবে, তোমাদের তো এই কাজগুলো করা লাগবে, টেবিল ডিজাইন করা লাগবে, তখন কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট থিং আজকে আমি যেটা এখন বললাম, যে কোনটা প্রাইমারি কি হবে সেটা তোমাদেরকে সিলেক্ট হবে। যেন তেনটা প্রাইমারি কি সিলেক্ট করলে কিন্তু পরে বিপদে পড়ে যাবে। বুঝছো? এগুলো করতে গিয়ে মুশকিল তখন, মানে এই জন্য চিন্তা ভাবনা করে করতে হয়। ডেটাবেস ডিজাইনারের কাজ অনেক চিন্তা ভাবনা। একটা হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামাররা, তারা তো জাস্ট টেবিলগুলো নিয়েই কাজ করে, তাদের ডেটাবেস ডিজাইন করতে হয় না। যদিও অনেক ক্ষেত্রে শুরুতে ছোটখাটো কোম্পানির তোমাদের সবই করা লাগতে পারে। যদি কখনো ডেটাবেস ডিজাইনের কাজ করো, এই বিষয়টা কিন্তু যে কোনটা প্রাইমারি কি হবে, তার জন্য এই যে দুইটা তিনটা ক্রাইটেরিয়া যেগুলো আছে আমি লেখা আছে কিছু, অবশ্যই করো। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে তিনটা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় দেখবা বিভিন্ন কোশ্চেন কালেক্ট করে, যে হোয়াট ইজ সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি। ব্যাস। তারপরে এরকম কোশ্চেন হয়, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এটি, তারপরে হোয়াট ইজ প্রাইমারি কি, হোয়াট আর দ্য রিকোয়ারমেন্ট টু বি এ প্রাইমারি কি, এগুলো ধরনের কোশ্চেন। তাহলে এখন বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন না থাকলে সামনে এগোবো। হুম, অনেক আমার কোশ্চেন নেই। আচ্ছা, গুড, ভেরি গুড। এরপরে আমি নেক্সট স্লাইডে চলে গেলাম। ফরেন কি? ফরেন শব্দের অর্থ কি বলো? বিদেশি। বিদেশি। হুম, হুম, বিদেশি। এখন আহ, ধরো আমাদের দুটো টেবিল আছে, একটা হলো ইনস্ট্রাক্টর, একটা হচ্ছে ডিপার্টমেন্ট। এখানে চলে আসে ইনস্ট্রাক্টর টেবিল, ইনস্ট্রাক্টর টেবিল।
এটা হচ্ছে ইনস্ট্রাক্টর টেবিল। এখানে কি আছে? আইডি আছে, নেম আছে, ডিপার্টমেন্ট নেম আছে, স্যালারি আছে। দেখছো? আবার ডিপার্টমেন্ট নামে কিন্তু একটা টেবিলই আছে। সেখানে কিন্তু আবার ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং, বাজেট, মানে ওই ডিপার্টমেন্টটা কোন বিল্ডিং এ, তার ওই ডিপার্টমেন্টের বাজেট কত, আরো অনেক কিছু থাকতে পারে ডিপার্টমেন্টে। ঠিক আছে? স্যার লাইট চেঞ্জ হয় নাই। ফরেন কি স্লাইড চেঞ্জটা দেখতে পাচ্ছ না তোমরা? না স্যার, না স্যার। ইন্টারনেট চলে গেল কি না? জি স্যার, আসছে। আসছে আসছে। এবার দেখতে পাচ্ছ? এই মিউট করে রাখো, মিউট করো। আচ্ছা, এখন আমি তোমাদের যেটা বলছিলাম ফরেন কি জিনিস, এই যে ইনস্ট্রাক্টর টেবিলে খেয়াল করো, এই আইডি নেম আর এই ডিপার্টমেন্ট নেম আর স্যালারি, মানে এই টিচার তার নিজস্ব আইডি আছে। আমাদের যদি কোনো আইডি নেই, আহ, থাকা উচিত, সবার আইডি থাকা উচিত। আমাদের আইডিটা অবশ্যই এনআইডি হতে পারে, কারণ এনআইডি সব। তো আইডি আর তার আমাদের নাম আর হচ্ছে ডিপার্টমেন্ট নেম, মানে আমি কোন ডিপার্টমেন্ট, তো সিএসসি ডিপার্টমেন্ট, আর আমার স্যালারি। এই ডিপার্টমেন্টের সিএসসি ডিপার্টমেন্ট, তো সিএসসি ডিপার্টমেন্ট সম্পর্কে যদি তোমাকে আরো বেশি জানতে হয়, তাহলে তোমাকে যেতে হবে কোথায়? এই ডিপার্টমেন্ট টেবিল যেতে হবে। তার মানে এই ডিপার্টমেন্ট নেমটা আসছে মূলত এই ডিপার্টমেন্ট টেবিল থেকে, বুঝছো? তাহলে এই ডিপার্টমেন্ট নেমটা হচ্ছে ফরেন, এটা এই টেবিলের অ্যাট্রিবিউট, বাট এটা মেইনলি আসছে হলো ডিপার্টমেন্ট টেবিল। ঠিক আছে? তো এইটা হচ্ছে যদি কোনো একটা টেবিলের কোনো একটা অ্যাট্রিবিউট, সেটা যদি এর অরিজিন যদি অন্য একটা টেবিলে থাকে, মানে অন্য একটা টেবিল থেকে আসে, তাহলে এটাকে বলা হচ্ছে ফরেন কি। তো এই ক্ষেত্রে যেমন তোমাদের এই ক্ষেত্রে এক্সাম্পল দিয়েছে, তো সেই ডিপার্টমেন্ট নাম দিয়ে, ডিপার্টমেন্ট নেম ইন ইনস্ট্রাক্টর ইজ এ ফরেন কি ফ্রম ইনস্ট্রাক্টর রিলেশন রেফারেন্সিং ডিপার্টমেন্ট রিলেশন। তাহলে এই ক্ষেত্রে দুটো টার্ম কিন্তু, রেফারেন্সিং রিলেশন হচ্ছে ইনস্ট্রাক্টর আর রেফারেন্সড রিলেশন হচ্ছে ডিপার্টমেন্ট, মানে অ্যাকচুয়ালি কোন টেবিলের অ্যাট্রিবিউট ছিল ওটা। ডিপার্টমেন্ট নেম তো ডিপার্টমেন্ট টেবিলের অ্যাট্রিবিউট ছিল মেইনলি, পরবর্তীতে ওইটা আমরা ইউজ করছি ইনস্ট্রাক্টর টেবিলে। তাহলে ইনস্ট্রাক্টর টেবিলটা হচ্ছে রেফারেন্সিং রিলেশন আর ডিপার্টমেন্ট টেবিলটা হচ্ছে রেফারেন্সড রিলেশন। তাহলে এখন আমরা ডেফিনিশনের দিকে যাই। এ ফরেন কি যে অ্যাট্রিবিউট একটা হতে পারে, আবার একাধিক হতে পারে। এখানে হচ্ছে অর এ সেট অফ অ্যাট্রিবিউট in a relation that refers to the primary key of another relation। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য আমি তোমাদের বলতে ভুলে গেছি, এই ফরেন কি গুলো অবশ্যই অন্য টেবিলের প্রাইমারি কি। তার মানে এই ডিপার্টমেন্ট নেম, এই দেখো খেয়াল করো, ডিপার্টমেন্ট নেম হচ্ছে এই ডিপার্টমেন্ট টেবিলের ফরেন কি, যেগুলো ফরেন সরি প্রাইমারি কি, যেগুলো প্রাইমারি কি সেগুলোর নিচে আন্ডারলাইন দেওয়া, যেমন ইনস্ট্রাক্টর এর নিচে আন্ডারলাইন, ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নেমের নিচে আন্ডারলাইন দেওয়া, মানে এটা হলো ওই টেবিলের প্রাইমারি কি। আবার স্টুডেন্ট টেবিলের আইডি, এই আইডিটা হলো স্টুডেন্ট টেবিলের প্রাইমারি, বুঝছো? এরকম প্রত্যেকটা টেবিলে যেটা প্রাইমারি কি তার নিচে দাগ দেওয়া। তাহলে খেয়াল করো, এই ডিপার্টমেন্ট নেমটা কিন্তু ফরেন কি বলছি, কারণ এ ডিপার্টমেন্ট টেবিলের প্রাইমারি কি। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা টেবিলের একটা অ্যাট্রিবিউট বা একাধিক অ্যাট্রিবিউটকে আমরা ফরেন কি বলবো যদি সেটা অন্য কোনো টেবিলের প্রাইমারি কি হয়। ভেরি সিম্পল। ঠিক আছে? আর নাম শুনেই তোমাদের বোঝা উচিত ফরেন মানুষ এই টেবিলের না, যে অন্য টেবিলের প্রাইমারি। শেষ। তাহলে আমি মনে করি আজকে যারা ক্লাস তোমরা উপস্থিত আছে সবারই এই চারটা কি বলবো তোমাদের ক্লিয়ারলি ধারণা হয়ে যাওয়ার কথা। প্রথমত আছে সুপার কি। সুপার কি ডেফিনেশন আমরা বলবো যে এক বা একাধিক অ্যাট্রিবিউট যারা কোনো একটা টেবিলের রোগুলোকে বা টাপলগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে সক্ষম। ব্যাস হয়ে গেল সুপার কি। এবার আমি বলবো ক্যান্ডিডেট কি। এখন সুপার কি তো এক বা একাধিক হতে পারে। এবার ক্যান্ডিডেট কি, ক্যান্ডিডেট কি ইজ দ্য মিনিমাল সুপার কি। হ্যাঁ, মানে ওই লেন্থের কথা আমরা যদি বলি, কতগুলো অ্যাট্রিবিউট নিয়ে হয়েছে, তো সেক্ষেত্রে ক্যান্ডিডেট কি একাধিক হতে পারে। আমি তোমাদের বলছি মিনিমালও অনেকগুলো থাকতে পারে।
যেমন আইডি, এনআইডি, বার্থ সার্টিফিকেট, ফোন নাম্বার, এগুলো সব মিলিয়ে একটা বেস করতে পারে। আর প্রাইমারি কি বলছিলাম কি, ডেটাবেস ডিজাইন করার সময় ডেটাবেস ডিজাইনার ওই ক্যান্ডিডেট কিগুলোর ভিতর থেকে যেগুলোকে সে কি হিসাবে নেয়, মানে ইউনিকলি আইডেন্টিফাই করার কাজ হিসাবে, কি অ্যাট্রিবিউট হিসেবে যেগুলোকে সে যেটাকে সে সিলেক্ট করে, যেটাকে একটাই হবে, দুটো কিন্তু প্রাইমারি দুটো মিলিয়ে একটা প্রাইমারি কি হবে। যেমন এই যে এই ক্ষেত্রে দেখো, ক্লাসরুমের ক্ষেত্রে বিল্ডিং আর রুম নাম্বার, এই এই দুটো মিলিয়ে হয়েছে প্রাইমারি। হ্যাঁ, তারপরে আহ, এখানে টিসিএস, এখানে সবগুলোই মিলিয়ে হচ্ছে প্রাইমারি, সম্ভব। অ্যাডভাইজারের ক্ষেত্রে ইএসআইডিটা হচ্ছে প্রাইমারি। তো এক বা একাধিক কি মিলিয়ে প্রাইমারি কি হতে পারে, কিন্তু এক বা একাধিক অ্যাট্রিবিউট আলাদা আলাদা প্রাইমারি হতে পারে না, একটা রিলেশনে একটাই প্রাইমারি কি হবে। আর প্রাইমারি কি হওয়ার কতগুলো অ্যাট্রিবিউট আছে, যেটা নট নাল হতে হবে, নাল হবে না, এবং এটা চেঞ্জ হবে না। হ্যাঁ? এটা গেল। আর হচ্ছে ফরেন কি বলছিলাম, যে এমন একটা কি যেটা অন্য টেবিলে প্রাইমারি, তাহলে ওইটা কি বলছে, ওই টেবিলে প্রাইমারি। এগুলো সব যখন ডেটাবেস ডিজাইন করতে হয় তখন আমাদের বলে দিতে হয় কোনটা প্রাইমারি কি, কোনটা ফরেন কি। এখানে একটা ওই যে ইউনিভার্সিটি ডেটাবেসের একটা রিলেশনাল স্কিমা, এটা হলো রিলেশনশিপ ডায়াগ্রাম, এই রিলেশনাল ডায়াগ্রাম দেখানো হয়েছে। ঠিক আছে, কার সাথে কার সম্পর্ক আছে, যেহেতু ইনস্ট্রাক্টরের সাথে ডিপার্টমেন্টের সম্পর্ক আছে, এই জন্য এখান থেকে তীর দিয়ে দেখানো হয়েছে। আবার এই ইনস্ট্রাক্টররাই তো আবার অ্যাডভাইজার হয়, এই জন্য এখান থেকে আবার দেখানো হয়েছে। স্টুডেন্টের সাথে ডিপার্টমেন্টের রিলেশন আছে, এই যে এইখানেও ডিপার্টমেন্ট নেম আছে। এগুলো আমরা পরে আরো ডিটেইল দেখব। এখন এই রিলেশনাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ যেটা, এটা তো ওই যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ প্রসিডিউরাল হতে পারে, নন প্রসিডিউরাল হতে পারে। তো আমরা রিলেশনাল অ্যালজেব্রাটা সম্পর্কে দেখবো, বাকিগুলো আসলে আমরা দেখবো না, একটু নাই। রিলেশনাল অ্যালজেব্রাটা সম্পর্কে এটা তো তোমাদের গতকালকে বলছিলাম যে রিলেশনাল অ্যালজেব্রা কিভাবে কাজ করে। আমরা একটা কোয়েরি যখন লিখি কোনো ডেটাবেস থেকে ডেটা অ্যাক্সেস করার জন্য, সেক্ষেত্রে যে পার্সার বা ট্রান্সলেটার আছে, সে ওইটাকে ট্রান্সলেট করে রিলেশনাল অ্যালজেব্রা এক্সপ্রেশনে তৈরি করে। এরপরে অপটিমাইজারটা ওটাকে অপটিমাইজ করে, রিলেশনাল অ্যালজেব্রাটাকে অপটিমাইজ করে একটা এক্সিকিউশন প্ল্যান তৈরি করে। সেই এক্সিকিউশন প্ল্যানটাকে ইভ্যালুয়েশন ইঞ্জিন ইভ্যালুয়েট করে আমাদের কোয়েরির আউটপুট, মানে যেটা রিলেশন, এটাও কিন্তু কোয়েরির আউটপুটটাও কিন্তু একটা রিলেশন। ওই যে আমি বলছিলাম মনে আছে রিলেশনাল অ্যালজেব্রা কি, সে একটা কোয়েরি ইনপুট হিসেবে নেয়, আর আউটপুটটাও কিন্তু একটা রিলেশন, আউটপুট যেটা সেটাও কিন্তু একটা রিলেশন। সেটা এখান থেকে ডেটাবেস থেকে ডেটা নিয়ে ওই কোয়েরিটা এক্সিকিউট করে পাওয়া, এটা গতকালকে বলেছিলাম। তো এখন এই রিলেশনাল অ্যালজেব্রাটা কি, রিলেশনাল অ্যালজেব্রাটা একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ of a set of operations that takes এই যে one or two relation as input, ইনপুট হিসেবে এক বা একাধিক ইনপুট নেয়, সরি ইনপুট হিসেবে এক বা একাধিক রিলেশন নেয়। স্লাইড এবং হয় না। এটা স্লো কাজ করতেছে। আমি আর এই মিটে তোমাদের ক্লাস নেব না, জুমে একটু আগে ভাগে ক্লাসগুলো আমাকে একটু জানাবে, বুঝছো সিয়ার? অবশ্যই আগের দিন জানাবে। রাতে জানানো হয়। হ্যাঁ, রাতে আর একটু একটু আগের থেকে জানাবে। আমার সবসময় খেয়াল থাকে না তো, তারপরে তাহলে আমি আগেই তৈরি করে রাখবো। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছো? জি স্যার। ওকে, তো যেটা বলছিলাম প্রসিডিউরাল রিলেশন অ্যালজেব্রা কি এক বা একাধিক রিলেশন ইনপুট হিসেবে নেবে এবং আউটপুট হিসেবে একটা নতুন একটা রিলেশন সে দিবে। তো এই অপারেশন আমাদের মোট 6টা বেসিক 6টা অপারেশন আছে। একটা হলো সিলেক্ট অপারেশন, তারপর আরেকটা হলো প্রজেক্ট অপারেশন, ইউনিয়ন অপারেশন, সেট ডিফারেন্স অপারেশন, কার্টেসিয়ান প্রোডাক্ট, আর হলো রিনেম। তো এগুলো একটু এক প্রকার মুখস্থ করেই রাখতে হবে তোমাদের, এই 6টা বেসিক অপারেশন সম্পর্কে আমরা
ডিটেইল দেখবো। সিলেক্টকে যে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, প্রজেক্টকে এই পাই সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, ইউনিয়ন তো এই যে সেটের যে সেট ডিফারেন্স এই যে মাইনাস সিম্বল দিয়ে, কার্টেসিয়ান প্রোডাক্ট ক্রস সিম্বল দিয়ে, রিনেম এই যে রো যে অপারেটরটা রিকোয়ার্ড এটা দিয়ে রিনেম। এই 6টা বেসিক অপারেশন আছে, আরো কিছু অপারেশন আছে আমরা আস্তে আস্তে শিখব। তো যেমন সিলেক্ট অপারেশনের কাজটা কি? সিলেক্ট অপারেশন সিলেক্টস টাপলস দ্যাট স্যাটিসফাই এ গিভেন প্রেডিকেট। প্রেডিকেট মানে কন্ডিশন। সিলেক্ট অপারেশনটা হলো কোনো একটা রিলেশনের থেকে কিছু টাপল এনে তোমাকে দেখাবে একটা নির্দিষ্ট কন্ডিশন স্যাটিসফাই করলে। যেমন আমরা যদি বলি ফিজিক্স ডিপার্টমেন্টের ইন্সট্রাক্টরদের ইনফরমেশন গুলো দেখাও, এর নোটেশনটা আছে এরকম, এটা একটু দেখে তোমাদের বলে নিই। প্রথমে সিগমা লিখতে হবে, তারপরে নিচে হচ্ছে সেই প্রেডিকেটটা মানে কন্ডিশনটা, আর কোন রিলেশন থেকে সেটা আসবে সেটা হচ্ছে এই ভিতরে লিখবো। আর রিলেশনটার নাম আর, ঠিক আছে? এই যে পি ইজ কল্ড দ্য সিলেকশন প্রেডিকেট। এক্সাম্পল কি? এই যে আমার প্রশ্ন যেটা করতেছি যে সিলেক্ট দোজ টাপলস অফ দ্য ইনস্ট্রাক্টর রিলেশন হোয়ার ইনস্ট্রাক্টর ইজ ইন দ্য ফিজিক্স ডিপার্টমেন্ট। মানে ফিজিক্স ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরদের সব ইনফরমেশন আমাকে দেখাও। তাহলে তার রিলেশনাল অ্যালজেব্রাটা হবে এরকম, সিগমা সিগমা দিব কারণ এটা সিলেক্ট অপারেশন, এই জন্য সিগমাটা দিব। আর নিচে ওই প্রেডিকেটটা লিখবো। প্রেডিকেটটা কি, কন্ডিশনটা কি? ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু ফিজিক্স। আর এটা কোন রিলেশন থেকে আসবে? ইনস্ট্রাক্টর রিলেশন থেকে আসবে, একটা ইনস্ট্রাক্টর। এটা লিখলে ফিজিক্স ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরদের সব ইনফরমেশন কিন্তু চলে আসবে। এই আউটপুট হিসেবে এরকম আসবে, এই রেজাল্ট আছে, এটা একটা রিলেশন। ঠিক আছে, বুঝতে পারলে? জি স্যার। এখন যদি তোমাদেরকে বলা হয় যে সিএসসি ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরদের ইনফরমেশন নিয়ে আসো, তাহলে কি হবে বলো তো? অনেক সিএসসি ডিপার্টমেন্টের টিচারদের তথ্যগুলো আমি দেখতে চাই, তাহলে এই মানে রিলেশনাল অ্যালজেব্রাটা কি হবে বলো? স্যার নাম, নাম, ডিপার্টমেন্ট, তারপর ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস। না না, এরকম সিগমা দিতে হবে আগে, তারপরে ডিপার্টমেন্ট, ঠিক আছে, ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু লিখতে হবে হচ্ছে কি সিএসসি, ওই এর জায়গায় লিখতে হবে সিএসসি। ঠিক আছে, জাস্ট ফিজিক্সের জায়গায় সিএসসি লিখলে হয়ে যাবে, আর কোনো কাজ নেই। স্যার স্লাইড চেঞ্জ হয় না। এবার চেঞ্জ হয়েছে? না স্যার। আরে একটা মুশকিল করলাম। এখন হয়েছে স্যার। আচ্ছা, এইভাবেই থাকি তাহলে। ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু ফিজিক্স, দেখো সিগমা ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু ফিজিক্স, আর হলো ইনস্ট্রাক্টর টেবিল। এখন আমি তোমাদের যেটা বলছিলাম, যদি আমরা সিএসসি ডিপার্টমেন্টের কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরদের তথ্য দেখাতে চাই, তাহলে কি হবে? সিগমা ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু, এখানে হবে কি সিএস। কম্পিউটার সায়েন্স, হ্যাঁ ওই ওখানে যেভাবে লেখা ছিল ব্র্যাকেটে ইনস্ট্রাক্টর এক থাকবে। ঠিক আছে, এবারে আমি যদি তোমাদেরকে বলতে চাই যে স্টুডেন্ট টেবিল থেকে, এটা কি সব, এটা কি দেখা যাচ্ছে এখন? জি স্যার। হ্যাঁ, এখন স্টুডেন্ট টেবিলে কি কি তথ্য আছে দেখো। স্টুডেন্ট টেবিলে আছে আইডি, নেম, ডিপার্টমেন্ট আর টোটাল ক্রেডিট। ঠিক আছে, এখন আমি যদি স্টুডেন্ট টেবিল থেকে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদের ইয়ে নিতে চাই, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদের যদি লিস্ট দেখাতে চাই, তাহলে রিলেশনাল অ্যালজেব্রাটা কি হবে বলো? অনেক বলো। সিগমা সিগ হুম, হুম, হ্যাঁ এরকম হবে। এই যে প্রথমে আমরা দিব সিগমা, ঠিক আছে, এই স্টুডেন্ট টেবিল থেকে আনতেছি সিগমা, তারপর কন্ডিশনটা কি বলেছি? ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু সিএসসি। তাহলে এখানে আমি সংক্ষেপে মনে করো ডিপার্টমেন্ট নেম
আমি আর অতক্ষণে লিখলাম না, ডি ইজ ইকুয়াল টু এই সিএস সিএস, কি দেখতে পাচ্ছ সবাই নাকি? না স্যার দেখা যাচ্ছে না। তুমি তোমার স্লাইড দেখতে পাচ্ছ না? স্লাইড দেখা যাচ্ছে, আপনি যে লিখছেন ওটা দেখা যাচ্ছে না স্যার। যাক, তাহলে আর কিছু করার নেই। সিগমা ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু কম্পিউটার সায়েন্স, ব্র্যাকেটে দিবে হলো স্টুডেন্ট, রিলেশনটার নাম ব্র্যাকেটে দিতে হয়, ঠিক আছে? এই। তো আচ্ছা, এখন এই সিলেক্ট অপারেশনের ক্ষেত্রে, সিলেক্ট অপারেশনের এখানে তো কন্ডিশন, তো এখানে আমরা একটা দিয়েছি ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু ফিজিক্স, অনেক সময় মাল্টিপল কন্ডিশন হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই জয়েনিং অ্যান্ড অর নট এই ধরনের অপারেটর গুলো আমাদের ইউজ করতে হবে। তো আমাদের এই ক্ষেত্রে আছে ইকুয়াল টু, আছে নট ইকুয়াল টু, আছে গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, এগুলো আছে। এর বাইরে আমাদের দুটো কন্ডিশন একসাথে যদি হয় তাহলে অ্যান্ড অর নট, এই ক্ষেত্রে নট কিন্তু এইরকম, খেয়াল করো, এক্ষেত্রে নট কিন্তু সি এর যে নট সেই নট না, এখানে দেখো কিরকম নট, অ্যান্ড হলো নিচে এরকম, ওই আর উপরে হলো সেট অপারেশনের মতো, ঠিক আছে? বা তোমরা ওই ইয়ে করছো না, আর কি করছো এরকম জিনিস, এখানে ওই এরকম আছে না, ডিসক্রিট ম্যাথে তো এরকম ছিল, তাই না? অ্যান্ড অর নট। হ্যালো, স্লাইড দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের কম্পারিজনের জন্য আমরা ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু, এই লেস দ্যান ইকুয়াল টু এগুলো দিতে পারি। আর যদি আমাদের কানেকশন যদি এক বা একাধিক প্রেডিকেট যদি কানেক্ট করতে হয় তখন আমাদের ক্ষেত্রে এই অ্যান্ড অর নট এগুলো দিতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল আছে যে ফাইন্ড দ্য ইনস্ট্রাক্টর ইন ফিজিক্স ডিপার্টমেন্ট উইথ এ স্যালারি গ্রেটার দ্যান 90,000। ফিজিক্স ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরদের ইনফরমেশনে নিয়ে আসো, তাদের স্যালারি 90,000-এর বেশি, সেক্ষেত্রে কিন্তু কন্ডিশনটা তোমার দুটো হয়ে গেল, কি? সিগমা ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু ফিজিক্স অ্যান্ড লাগবে স্যালারি গ্রেটার দ্যান 90,000। আর কোন টেবিল থেকে? ইনস্ট্রাক্টর টেবিল থেকে, ওটা তো আছেই, ঠিক আছে? স্যার 4 মিনিট পর অটোমেটিকলি স্যার মিটিং এন্ড হয়ে যাবে। ঠিক আছে, সমস্যা নেই। তো এরপরে হলো আমার 4 মিনিট পরে আমার শেষই করতে হবে, 10:30 আমার মিটিং আছে। তো এই অনেক আজকে কারা ক্লাসে প্রেজেন্ট ছিল আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে। তো জি স্যার। আর হলো ছিল না কে, সে তারটা দিলে রেখেছে। আরেকটা হলো প্রজেক্ট অপারেশন, দেখো সিলেক্টের পরে প্রজেক্ট অপারেশনটা হলো তুমি ওই রিলেশন থেকে স্পেসিফিক কোন কোন ইনফরমেশন তুমি দেখাতে চাও। এখানে তো আমরা বলছিলাম যে ফিজিক্স, দেখো এর আগে ফিজিক্স ডিপার্টমেন্টের সবার ইনফরমেশন নিয়ে আসো, ফিজিক্স ডিপার্টমেন্টে সব চলে আসছিল, আইডাক্টরের ভিতরে যা যা আছে সব চলে আসছে, ঠিক আছে? কিন্তু আমি যদি চাই শুধু নাম আনতে চাই বা স্যালারিটা আনতে চাই তাহলে কিন্তু এই সিলেক্ট অপারেশন দিয়ে কাজ হবে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রজেক্ট অপারেশনের কাজ হচ্ছে স্পেসিফিক কোন কোন ইনফরমেশন তুমি দেখাতে চাও, সেটা হলো প্রজেক্ট অপারেশনের কাজ। তো এই ক্ষেত্রে আমাদের সিম্বলটা হচ্ছে পাই, এই যে পাই, আর কোন কোন অ্যাট্রিবিউট দেখাতে চাও সেগুলো নিচে লিখতে হবে, a1 a2 a3 ডট ডট ak, কোন জায়গা থেকে? এই আর রিলেশন। তো যেমন একটা এক্সাম্পল আমি দেখাই দিই তোমাদের ক্লাসটা শেষ করতে চাচ্ছি। যেমন এই ক্ষেত্রে এই ইনস্ট্রাক্টর টেবিল থেকে সব ইনফরমেশন আমরা দেখাবো না, শুধু দেখাবো আইডি, নেম আর স্যালারি। সেক্ষেত্রে আমাদের কোয়েরিটা এরকম হবে, পাই আইডি কমা নেম কমা স্যালারি ব্র্যাকেটে ইনস্ট্রাক্টর। সবাই বুঝতে পেরেছো? Yes, sir. হ্যালো, আমি তোমাদের স্লাইডটা আজকে কালকেটা প্লাস আজকে দুটো একসাথে ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে তোমাদের বাকি দেখো। কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো,
আছে। হ্যাঁ ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো। আবার নেক্সট ক্লাস কবে আমাকে জানিয়ে দিও অনেক। আর কে প্রেজেন্ট নেই তার নামটা আমাকে এখন হোয়াটসঅ্যাপ পাঠাতে হবে। এখন বলে দিচ্ছি। শেষ। স্যার কি বেড়ে গেছে? স্যার তো চলে গেছে। বাহ, সারি চলে গেছে। স্যার আলামিন। এ বেটা সব খালি গায়ে অনন্ত। হ্যাঁ আলামিন কুমিল্লা। প্রতিদিন তার বডি কি দেখাইস? এই মাসুম আল বেকাছিস কি জন্য তুই? এই যে রুটি খাবি রুটি আমি কই ভাই, না ওরে দেখা কোনো ছেলেও সিরিয়াস হবে না, কোনো মেয়েও সিরিয়াস হবে না, কারণ মাঝামাঝি। আর 10 সেকেন্ডের মধ্যে এন্ড হয়ে যাবে। আরেকটা লিখ দে এই আরেকটা স্যার লিখ দে বানাইছে, স্যার বানাইছে এগুলা। 15 15 15